নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে দিচ্ছি মিনি ব্লগ। এখন আর ভিডিও দেওয়া ঠিকঠাক হচ্ছে না, মানে সময়ও পাচ্ছি না। মেয়ের স্কুল, তাও ভাবি যে যেহেতু ভিডিও করি আর তোমাদেরকে ভিডিওগুলো না দিলেও ভালো লাগে না। পরে এই যে দেখো ফাইনালি এটা মানে দেওয়ালের দিন দেখো আমি প্রদীপ টদীপ রেডি করতেছি, আমার মেয়েও করবে। পরে মেয়ে নিয়ে আসছে একটা মানে ম্যাজিক প্রদীপ, ও এসে বলতেছে ম্যাজিক প্রদীপ নিয়ে আসছি মা, দেখো জল দিলেই জ্বলে। পরে ও ফাইনালি এনে তো সেই খুশি, ও মানে কাকে দেখাবে না দেখাবে পুরা মানে আনন্দে ও একদম আত্মহারা যাকে বলে। পরে এই যখন নিয়ে আসছে আকাশ প্রদীপ, ওর বাবা এটা আমি আনতে বলছি, আমাকে কি চলো আকাশ প্রদীপটা মানে দেই। পরে দেখো ফাইনালি নিয়ে ছাদে চলে আসলাম প্রদীপ টদীপ রেডি করে। আমাকে এইটা প্রথমে দেই, তোমার দাদাভাই ঠিক করতেছে, কিন্তু অনেকক্ষণ থেকে ওইটা মানে ঠিক করতেই পারছে না। পরে লাস্টে দেখো আগুন দিলেও, আর আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুড়ে গেল, আর হলোই না। আবার মনটা সেই খারাপ হয়ে গেল। আর আমার মেয়ে পুরো হেলে হেলে দেখতেছে যে আগুন কোথায় লাগছে, ও মানে দেওয়ার আগেই শেষ। পরে ফাইনালি আগুন লেগেই গেল ওটাতে, আর মনটা খারাপ হয়ে গেল, আর দেওয়াই হলো না। পরে আবার দেখি একটু ফুলেছে, কিন্তু ফুললে কী হবে, কিন্তু এটা আগুন লেগে গেছে আর হচ্ছিল না। তোমার দাদাভাইয়েরও মনটা খারাপ। পরে আবার চলে আসলাম ছাদে, না এখন দেই প্রদীপগুলো। এই যে দেখো আমাদের 14টা প্রদীপ জ্বালাতে হয়, বলে 14 পুরুষের মানে বাতি দিতে লাগে। ফাইনালি আমার দেওয়া হয়ে গেল, পূজাও দেওয়া হয়ে গেল। পরে একটু মেয়ে আর আমি তোমাদের দাদাভাই একটু বাজি ফাটাচ্ছিলাম, আর মেয়েকে অনেকগুলো বাজি মানে দেওয়া হয়েছে। তা বছরের একটা দিন আনন্দ তো করবোই, তো সেই দুইজনে মিলে আনন্দ করতেছিলাম। আর এতে পাশেই আমাদের পূজা হচ্ছিল, মানে পাশেই। পরে দেখো আমার মেয়ে সেই মানে বাজি ফাটাতেই ছিল ওর বাবাও। আর কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও।